হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল করার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত সমাবেশ করেই কর্মসূচি শেষ করেছে বামপন্থী ৮ সংগঠন। ১৫ মার্চ বেলা 11:30টার দিকে শুরু হওয়া সমাবেশের প্রায় আধ ঘণ্টা পর পূর্বঘোষিত গণমিছিলটি স্থগিত করে কর্মসূচি আজকের মতো শেষের ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা। একটি সাম্প্রদায়িক শক্তি এবং পতিত স্বৈরাচারের দূষর এবং তাদের বিভিন্ন গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের মব উস্কে দিয়ে আমাদের নারীদের যে নিরাপত্তার কথা আমরা যারা বলছি আমাদের উপর হামলা করার ঘোষণা দিচ্ছেন, বিভিন্ন ধরনের মবকে উস্কে দিচ্ছেন এবং নারীদের উপর যে কুরুচিপূর্ণ মন্তব্য, সেই কুরুচিপূর্ণ মন্তব্য আমরা ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং পরবর্তীতে এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে যেন নানাভাবে ভিন্ন খাতে প্রভাবিত করবার কোনো সুযোগ না থাকে, সেই জন্য আজকে আমরা এই যে গণমিছিল, সেই গণমিছিলটি আমরা এখানে বাতিল করেছি এবং আজকে বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করছি। গণমিছিলের ডাক দেওয়া সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ BCL, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র TUC। শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনগুলোর পক্ষ থেকে 7 দফা দাবি তুলে ধরেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে TSC-তে শেষ হওয়ার কথা থাকলেও শহীদ মিনারে কর্মসূচির ইতি টানা হয়।